হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন আর্টস। আজকে আমরা আলোচনা করব 2021 সালের সেপ্টেম্বর মাসে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ প্যাটার্নে। এটি পার্ট 4। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও করা হয়েছে। যদি না দেখে থাকো অবশ্যই দেখবে। চলো শুরু করা যাক আজকে লেকচার। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল এ রুট লাইফ দ্য মেমোরি? এ রুট লাইফ দ্য মেমোরিয়ার শিরোনামের বইটির লেখককে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড। অ্যান্সারটি হবে বীর সাঙ্ঘভি। এই রুট লাইফ দ্য মেমোরিয়ার বইটির লেখক হল বীর সাঙ্ঘভি। নেক্সট কি বলেছে দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক নো ইউর রাইটস অ্যান্ড ক্লেম দেম এ গাইড ফর ইউথ? তোমাদের বলতে হবে যে নো ইউর রাইটস অ্যান্ড ক্লেম দেম এ গাইড ফর ইউথ এই বইটির লেখক কে? অ্যান্সারটি হবে অ্যাঞ্জেলিনা জলি। খুব ফেমাস পারসন, ঠিক আছে, হলিউডের নায়িকা অ্যাঞ্জেলিনা জলি। নেক্সট কি বলেছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক হরিয়ানা এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কোড? তোমাদের বলতে হবে হরিয়ানা এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কোড এই বইটির লেখককে? তো অ্যান্সারটি হবে ধীরা খান্ডেলওয়াল। ধীরা খান্ডেলওয়াল, যিনি হরিয়ানা এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কোড বিষয়ক বইটি লিখেছেন। নেক্সট কি বলেছে, 2021 সালে F1 ডাচ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? তো অ্যান্সারটি হবে ম্যাক্স ম্যাক্স ভার্স্টাপেন। ম্যাক্স ভার্স্টাপেন F1 ডাচ গ্র্যান্ড প্রিক্স জিতেছে 2021 সালে। নেক্সট কি বলেছে, 2020 সালে প্যারাঅলিম্পিক যেটি হলো টোকিওতে, কোন ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় প্যারাঅ্যাথলিট কৃষ্ণ নাগর বা কৃষ্ণা নাগর? তোমাদের বলতে হবে যে কৃষ্ণা নাগর, যে ইন্ডিয়ান প্যারা অ্যাথলিট, যিনি হচ্ছে তোমার প্যারা অলিম্পিকে গোল্ড জিতেছে, তিনি কোন ইভেন্টে খেলেছেন? তো অ্যান্সারটি হবে ব্যাডমিন্টন। অ্যান্সারটি কি হবে ব্যাডমিন্টন। তিনি ফাইনালে হংকংয়ের প্রতিদ্বন্দ্বী চু ম্যান কাইকে পরাজিত করেছেন। নেক্সট কি কোশ্চেন বলেছে দেখো, প্যারা অলিম্পিক 2020 যে টোকিওতে হয়েছে, সেখানে ফার্স্ট আইএস অফিসার, ঠিক আছে, তিনি কিন্তু পদক জিতেছেন। তো তার নামটা কি? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো উত্তরটা হবে সুহাস ইয়াতিরাজ। সুহাস ইয়াতিরাজ একজন আইএস অফিসার, তিনি প্যারাঅলিম্পিক 2020-তে, ঠিক আছে, পদক জিতেছে। নেক্সট কি বলেছে, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান as well as the first Asian to cross the 150 million followers landmark on Instagram? তো তোমাদের বলতে হবে প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান হিসেবে যিনি 150 মিলিয়ন ফলোয়ার্স ছাড়িয়েছে ইনস্টাগ্রামে, তার নাম কি? অ্যান্সারটি হবে বিরাট কোহলি। বিরাট কোহলি ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, হু ওন দ্য বেহালা টার্টেল কনজারভেশন অ্যাওয়ার্ড 2021? তোমাদের বলতে হবে বেহালা টার্টেল কনজারভেশন অ্যাওয়ার্ড 2021 সালে কে জিতেছেন? অ্যান্সারটা খুব কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, শৈলেন্দ্র সিং। শৈলেন্দ্র সিং 2021 সালের বেহালা টার্টেল কনজারভেশন অ্যাওয়ার্ড জিতেছেন। এই অ্যাওয়ার্ডটিকে নোবেল প্রাইজ অফ টার্টেল কনজারভেশনও বলা হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ স্টেট অ্যানাউন্স লাভলিনা বোরগোহেন অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য সমগ্র শিক্ষা অভিযান? তোমাদের বলতে হবে যে কোন রাজ্য সরকার লাভলিনা বোরগোহেনের নাম ঘোষণা করেছে সমগ্র শিক্ষা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে? তো অ্যান্সারটি হবে আসাম, ঠিক আছে। তো লাভলিনা বোরগোহেন, তিনি এবার টোকিও যে অলিম্পিক হয়েছে 2020 সালে, ঠিক আছে, সেখানে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন বক্সিংয়ে, ঠিক আছে। নামটি খুব ইম্পর্টেন্ট, লাভলিনা বোরগোহেন, তিনি আসামের বাসিন্দা, ঠিক আছে।
আর আসাম গভর্নমেন্টই সমগ্র শিক্ষা অভিযানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তার নাম ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্য কার্বি আংলং এগ্রিমেন্ট হ্যাজ বিন সাইন্ড বাই দ্য সেন্ট্রাল উইথ হুইচ স্টেট এথনিক কমিউনিটি। তোমাদের বলতে হবে কার্বি আংলং চুক্তি কোন রাজ্যের জাতিগত সম্প্রদায়ের সাথে কেন্দ্র সরকার, ঠিক আছে, কেন্দ্র চুক্তি স্বাক্ষরিত করেছে। তো উত্তরটি হবে আসাম। আসাম গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, এই চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে কি বলা হয়েছে? এই চুক্তিতে বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কার্বি আংলং যে এরিয়া আছে সেখানকার ডেভেলপমেন্টের জন্য নেক্সট 5 বছরে সরকার 1,000 কোটি টাকা ইনভেস্ট করবে। এবং কার্বি আংলং ইজ অ্যান অটোনমাস ডিস্ট্রিক্ট আন্ডার দ্য 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতীয় সংবিধানে, ঠিক আছে, 8th শিডিউলের অন্তর্গত কার্বি আংলংকে কিন্তু যে এরিয়াটা আছে সেখানে অটোনমাস ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। তো কার্বি আংলং এগ্রিমেন্ট সেন্ট্রাল এবং আসাম গভর্নমেন্ট সাইন করেছে। এর সাথে, ঠিক আছে, এর সাথে যে ইনসার্জেন্সি যে গ্রুপ ছিল তারাও কিন্তু পিস অ্যাকর্ডে কিন্তু সাইন করেছে। তারা কারা? কার্বি লোংরি নর্থ কাচার হিল লিবারেশন ফ্রন্ট, পিপলস ডেমোক্রেটিক কাউন্সিল অফ কার্বি লোংরি, ইউনাইটেড পিপলস লিবারেশন আর্মি এবং কার্বি পিপলস লিবারেশন টাইগার্স প্যাংশন। ঠিক আছে, এই সমস্ত ইনসার্জেন্সি গ্রুপের সাথে এই গ্রুপ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আসাম গভর্নমেন্ট, ঠিক আছে, চুক্তি স্বাক্ষর করেছে, কার্বি আংলং এগ্রিমেন্ট। নেক্সট তোমাদের বলতে হবে এ ওয়াইল্ড অর্চিড কনজারভেশন অ্যান্ড প্রোপাগেশন সেন্টার হ্যাজ বিন ইনগ্রেটেড ইন হুইচ স্টেট। তোমাদের বলতে হবে কোন রাজ্যে একটি বন্য অর্কিড সংরক্ষণ ও প্রচার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অ্যান্সারটি হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশের লোয়ার সুবানসিরি ডিস্ট্রিক্ট আছে, সেখানে একটি জায়গা আছে হাপোলি, সেখানে কিন্তু এই ওয়াইল্ড অর্চিড কনজারভেশন অ্যান্ড প্রোপাগেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। নেক্সট কি বলেছে দেখো, হুইচ স্টেট উইল সেট আপ ইন্ডিয়াস ফার্স্ট ডুডং অর সি কাউ কনজারভেশন রিজার্ভ। তোমাদের বলতে হবে কোন রাজ্য ভারতের প্রথম ডুডং বা সামুদ্রিক গরু সংরক্ষণ সংরক্ষণাগার স্থাপন করবে। ঠিক আছে, অ্যান্সারটি হবে তামিলনাড়ু। অ্যান্সারটি কি হবে? তামিলনাড়ু হবে সঠিক উত্তর। তামিলনাড়ু রাজ্য সরকার ভারতের মধ্যে প্রথম যে সামুদ্রিক গরু সংরক্ষণাগার স্থাপন করবে। নেক্সট কি কোশ্চেন বলেছে দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চ দ্য বতন প্রেম যোজনা। তো অ্যান্সারটি হবে বতন প্রেম যোজনা চালু করছে গুজরাট সরকার, গুজরাট রাজ্য সরকার। ঠিক আছে, বতন প্রেম যোজনা। নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ অ্যানিমেল হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য স্টেট অ্যানিমেল বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। তো রিসেন্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, ঠিক আছে, তার যে স্টেট অ্যানিমেল সেটা ঘোষণা করেছে, সেটা অ্যান্সার হবে, স্টেট অ্যানিমেল হবে অ্যান্সারটা সি লেপার্ড। ঠিক আছে, সি লেপার্ড হবে ইউনিয়ন টেরিটরি অফ লাদাখের স্টেট অ্যানিমেল। এছাড়াও নিউজে আছে ওয়াইল্ড ব্যাফেলো। তোমাদের বলতে হবে ওয়াইল্ড ব্যাফেলো কোন স্টেটের স্টেট অ্যানিমেল। তো উত্তরটি হবে ছত্তিশগড়। উত্তরটা কি হবে? ছত্তিশগড় হলো, ছত্তিশগড় যে ওয়াইল্ড ব্যাফেলো হলো ছত্তিশগড়ের স্টেট অ্যানিমেল। তো রিসেন্ট নিউজে আছে যে দ্য সোলো ফিমেল ওয়াইল্ড ব্যাফেলো ইন এ কনজারভেশন সেন্টার অ্যাট সীতানন্দী উদান্তি টাইগার রিজার্ভ, যে সীতানন্দী উদান্তি টাইগার রিজার্ভ আছে সেখানে সোলো ফিমেল ওয়াইল্ড ব্যাফেলো মারা গেছে। ঠিক আছে, তো সেই জন্যই এই নিউজটা খবরে আছে। তো মাথায় রাখবে ওয়াইল্ড ব্যাফেলো হলো স্টেট অ্যানিমেল ছত্তিশগড়ের, আর স্নো লেপার্ড হবে লাদাখের স্টেট অ্যানিমেল। নেক্সট কি কোশ্চেন বলেছে, হুইচ স্টেট হ্যাজ লঞ্চ মিশন বাৎসল্য। তোমাদের বলতে হবে যে কোন রাজ্য সরকার মিশন বাৎসল্য চালু করেছে। উত্তরটা হবে মহারাষ্ট্র। বেসিক্যালি কোভিড-19 যে সমস্ত তোমার যে সমস্ত তোমার মহিলার স্বামী মারা গিয়েছেন, হুম,
তাদেরকে সে সমস্ত মহিলাদের হেল্প করার জন্য কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্ট এই স্কিম নিয়ে এসেছে, মিশন বাৎসল্য। দেখো নেক্সট কি কোশ্চেন বলেছে, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইড টু ব্যান অনলাইন গ্যামলিং অ্যান্ড বিটিং ইন দ্য স্টেট। তো বেসিক্যালি হচ্ছে কোন রাজ্য সরকার তোমাদের বলতে হবে যে অনলাইন জুয়া এবং বাজি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরটি হবে কর্ণাটকা গভর্নমেন্ট। ঠিক আছে, কর্ণাটকা গভর্নমেন্ট অনলাইন গ্যামলিং এবং যে বিটিং হয় জুয়া খেলা সেগুলোকে কিন্তু নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হুইচ স্টেট হ্যাজ লঞ্চ আর আত্মনির্ভর কৃষি যোজনা অ্যান্ড দ্য আত্মনির্ভর বাগানি যোজনা। তোমাদের বলতে হবে কোন রাজ্য সরকার আত্মনির্ভর কৃষি যোজনা এবং আত্মনির্ভর বাগানি যোজনা চালু করেছে। উত্তরটি হবে অরুণাচল প্রদেশ। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, নেক্সট এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। Which railway station has been awarded 5-star Eat-Right Station certification by Food Safety and Standard Authority of India? তোমাদের বলতে হবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা কোন রেলওয়ে স্টেশনকে রিসেন্ট 5-star Eat-Right Station সার্টিফিকেশন দেওয়া হয়েছে। অ্যান্সারটি হবে চণ্ডীগড়। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বেসিক্যালি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ঠিক আছে, প্রোভাইডিং হাই কোয়ালিটি নিউট্রিশন ফুড ইন টু প্যাসেঞ্জার। বেসিক্যালি প্যাসেঞ্জারদের হাই কোয়ালিটি নিউট্রিশন খাদ্য প্রদান করার জন্যই কিন্তু চণ্ডীগড় রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন এর সার্টিফিকেশন, ঠিক আছে, শংসাপত্র দেওয়া হচ্ছে। নেক্সট কি বলেছে দেখো, ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ লঞ্চ এ জঙ্গল টি টয় ট্রেন সাফারি ফ্রম হুইচ জাংশন টু রংটং স্টেশন ইন ওয়েস্ট বেঙ্গল। তোমাদের বলতে হবে ভারতীয় রেলওয়ে পশ্চিমবঙ্গের কোন জংশন থেকে রংটং স্টেশনে একটি জঙ্গল টি টয় ট্রেন সাফারি চালু করেছে। তো উত্তরটি হবে শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন। এছাড়াও নেক্সট কি কোশ্চেন বলেছে দেখো, দ্য মাউন্ট বলবালা পিক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। তোমাদের বলতে হবে যে বলবালা পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত। তো অ্যান্সারটি হবে উত্তরাখণ্ড। এটা স্ট্র্যাটেজি হিসেবে পড়ে গেল, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ইম্পর্টেন্ট, কারণ মাউন্ট বলবালা পিক এ কারণে নিউজে আছে কারণ রিসেন্ট আইটিবিপি যে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ আছে তাদের একটা ফার্স্ট ব্যাটালিয়ন, তারা কিন্তু এই মাউন্ট বলবালা বলবালা পিকে কিন্তু তারা ক্লাইম করেছিলেন। এই জন্য এটি নিউজে আছে, তাই এটি এক্সাম ওরিয়েন্টেড, খুবই ইম্পর্টেন্ট। মাউন্ট বলবালা পিক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। নেক্সট কি কোশ্চেন বলছে দেখো, হুইচ সিটি উইল হোস্ট দ্য 12th ডিফেন্স এক্সপো 2020। তো তোমাদের বলতে হবে কোন শহর 12তম প্রতিরক্ষা এক্সপো 2022 সালে হোস্ট করবে। তো উত্তরটা হবে গান্ধীনগর। গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর কিন্তু 12তম ডিফেন্স এক্সপো 2020 হোস্ট করবে। নেক্সট কি কোশ্চেন বলেছে, জম্মু অ্যান্ড কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হ্যাজ লঞ্চড হুইচ প্রোগ্রাম ফর ওমেন অ্যাসোসিয়েটেড উইথ সেলফ হেল্প গ্রুপ। তো কি বলেছে দেখো, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট প্রেসিডেন্ট গভর্নর মনোজ সিনহা নারীদের জন্য কোন কর্মসূচি চালু করেছেন যেটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তো অ্যান্সারটি খুবই ইম্পর্টেন্ট, অ্যান্সারটি হবে সাত। কি হবে? সাত। নেক্সট দেখো, গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক নিউজে আছে। তো তোমাদের বলতে হবে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। তো অ্যান্সারটি হবে ছত্তিশগড়। ঠিক আছে, ছত্তিশগড়। তো এই যে গুরু খাসিদাস ন্যাশনাল পার্ক যেটি আছে সেটি বর্তমানে তোমার 53তম টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়ার। ঠিক আছে, তো ভারতে বর্তমানে 53টা টাইগার রিজার্ভ আছে, আর সর্বশেষ হলো গুরু ঘাসিদাস ঘাসিদাস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ককে সঞ্জয় জাতীয় উদ্যানও কিন্তু বলা হয়। ঠিক আছে, সঞ্জয় জাতীয় উদ্যানও কিন্তু বলা হয়। আর এই সঞ্জয় জাতীয় উদ্যান, ঠিক আছে, সঞ্জয় ন্যাশনাল পার্ক, এটি হলো ভারতের ছত্তিশগড়ের যে কোরিয়া জেলার এবং
মধ্যপ্রদেশের সিধি সিঙ্গাউলি জেলার একটি জাতীয় উদ্যান, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্নটি হলো স্ট্যাটিক জিকে। দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ট্রেনিং ইনস্টিটিউট, তোমাদের বলতে হবে এটি কোথায় অবস্থিত। অ্যান্সারটি হবে হায়দ্রাবাদ। দ্য দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হু ইজ দ্য কারেন্ট ম্যানেজিং ডিরেক্টর অফ গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, অলসো নোন অ্যাজ আমুল। আমুল একটি খুব পরিচিত নাম, ঠিক আছে। গুজরাট গুজরাট বেসড তোমার মিল্ক মার্কেটিং তোমার কোম্পানি। তোকে বলতে হবে বর্তমানে ম্যানেজিং ডিরেক্টরকে আমুলের। অ্যান্সারটা হবে আর এস সোধি। খুব ইম্পর্টেন্ট নাম, মাথায় রাখবে, আর এস সোধি। বর্তমানে ভারত ওয়ার্ল্ডের লার্জেস্ট মিল্ক প্রডিউসিং কান্ট্রি এবং নিউজিল্যান্ড হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট মিল্ক এক্সপোর্টার। ভারত হলো মিল্ক প্রডিউসিং কান্ট্রি লার্জেস্ট, আর নিউজিল্যান্ড হলো লার্জেস্ট মিল্ক এক্সপোর্টার। স্ট্যাটিক জিকে হিসেবে বললাম, ঠিক আছে। আর এস সৌধি মনে রাখবে, আমুলের এমডি। নেক্সট কি বলেছে দেখো, চন্দন মিত্র হু হ্যাজ পাসড অ্যাওয়ে বিলংস টু হুইচ প্রফেশন। তোমাদের বলতে হবে রিসেন্ট চন্দন মিত্র যিনি প্রয়াত হয়েছেন তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরটি হবে জার্নালিস্ট, সাংবাদিক। তিনি রাজ্যসভার ফরমার এমপিও ছিলেন, ঠিক আছে। নেক্সট কি কোশ্চেন বলেছে দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স। তোমাদের বলতে হবে বিএসএফ এর নতুন ডিজি ডিজি হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। উত্তরটা হবে পঙ্কজ কুমার সিং। পঙ্কজ কুমার সিংকে বিএসএফ এর নতুন, ঠিক আছে, ডিজি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে পঙ্কজ কুমার সিং। নেক্সট কি বলেছে দেখো, গাইডলাইন্স অফ জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম এর চেয়ারম্যান হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। গাইডলাইন্স অফ জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিমের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। উত্তরটা হবে অশোক কুমার টন্ডন। খুব একটা ইম্পর্টেন্ট নাম, এক্সাম ওরিয়েন্টেড, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অশোক কুমার টন্ডনকে গাইডলাইন্স অফ জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিমের যে কমিটি আছে তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অশোক কুমার টন্ডন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটা ইকোনমি রিলেটেড, ঠিক আছে। The RBI has announced to set up a 5-member committee to scrutinize application and give recommendations of new umbrella entity license. Who will head the committee? তোমাদের বলতে হবে যে রিসেন্ট নিউ আমব্রেলা এন্টিটি যে লাইসেন্সটা, ঠিক আছে, তোমার প্রদান করবে আরবিআই, তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির হেড কে? উত্তরটা হবে পি বাসুদেবন। পি বাসুদেবন। তোমাদের জানতে হবে যে নিউ আমব্রেলা এন্টিটি কি। দেখো, আমরা সবাই ডিজিটাল মাধ্যমে অনলাইন পেমেন্ট করি, ঠিক আছে। আমরা ইউপিআই নাম সবাই শুনেছি। ইউপিআই হলো একটা নন প্রফিটেবল কোম্পানি, ঠিক আছে। তো ইউপিআই এই যেহেতু বর্তমানে একচেটিয়া মনোপলি আছে ভারতবর্ষে, ঠিক আছে, সেটাকে তোমার ওভারল্যাপ করার জন্য গভর্নমেন্ট, ঠিক আছে, এর পাশাপাশি এই নিউ আমব্রেলা এন্টিটি মারফত, ঠিক আছে, প্রাইভেট কোম্পানি আছে যেমন অ্যামাজন আছে, ঠিক আছে, তারপরে টাটা আছে, জিও আছে, রিলায়েন্স আছে। তো এই সমস্ত কোম্পানিরাও কিন্তু এই নিউ আমব্রেলা এন্টিটি লাইসেন্সের আওতায় এসে তারাও কিন্তু তোমার এই যে ডিজিটাল পেমেন্ট আছে সেখানে কিন্তু তারাও আসতে পারবে। আর সেটাকেই স্ক্রুটনি এবং স্ক্রুটনি তারা যে অ্যাপ্লিকেশন করবে, স্ক্রুটনি অ্যাপ্লিকেশন অ্যান্ড রিকমেন্ডেশনের জন্য কিন্তু এই কমিটি তৈরি করা হয়েছে। আর হেড হচ্ছে পি বাসুদেবন। নেক্সট কি কোশ্চেন বলছে দেখো, দ্য প্লাস্টিক প্যাক্ট হ্যাজ বিন লঞ্চ বাই দ্য Confederation of Indian Industry in collaboration with which organization?
তোমাদের বলতে হবে প্লাস্টিক চুক্তি বা প্লাস্টিক প্যাক্ট, ঠিক আছে, কোন সংস্থার সহযোগিতায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি চালু করছে? উত্তরটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্ডিয়া। ঠিক আছে, এশিয়াতে ভারত প্রথম যে প্লাস্টিক প্যাক্ট সাইন করেছে। নেক্সট কি বলেছে দেখো, হুইচ নেশন উইল হোস্ট দ্য 13 ব্রিক্স সামিট? তো অ্যান্সারটি হবে ইন্ডিয়া। এর থিম কি ছিল? ব্রিক্স at the road 15 intra-BRICS cooperation for continuity, consolidation and consensus. Next কি বলেছে দেখো, which of these countries have been inducted as the new member country of the new development bank set up by BRICS nation? তোমাদের বলতে হবে, ঠিক আছে, ব্রিক্স এর অন্তর্গত হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের তিনজন, ঠিক আছে, তিনটি দেশ, ঠিক আছে, এর সঙ্গে যুক্ত হয়েছে। সেই তিনটি দেশের নাম কি? সেটি হবে বাংলাদেশ, উরুগুয়ে এবং ইউনাইটেড আরব আমিরেট। ব্রিক্স আমরা সবাই জানি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য ছিল। এখন আরো তিনটি দেশ এর সাথে যুক্ত হয়ে গেল, সেটি হলো বাংলাদেশ, উরুগুয়ে এবং ইউনাইটেড আরব আমিরেট। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যে তৈরি করা হয়েছিল 2014 সালে। এর ফাউন্ডার ছিল ব্রিক্স এবং এর প্রেসিডেন্ট হলো মার্কোস প্যাড্রো। হেডকোয়ার্টার সাংহাইতে অবস্থিত। নেক্সট কি বলেছে, জ্যাক রক হু হ্যাজ পাসড অ্যাওয়ে was the former president of which organization? তোমাদের বলতে হবে জ্যাক রক যিনি রিসেন্ট প্রয়াত হয়েছেন তিনি কোন সংস্থার প্রাক্তন সভাপতি ছিলেন? অ্যান্সারটি হবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তিনি কিন্তু সভাপতি ছিলেন। নেক্সট কি বলেছে দেখো, হুইচ কান্ট্রি হোস্ট G20 হেলথ মিনিস্টার্স মিটিং 2021? তোমাদের বলতে হবে 2021-এ G20 হেলথ মিনিস্টার মিটিং হয়েছে, সেটা কোন কান্ট্রি হোস্ট করেছে? উত্তরটা হবে ইতালি। ঠিক আছে, থিম কি ছিল? পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি। G20 হেলথ মিনিস্টার্স মিটিং কোন কান্ট্রি হোস্ট করেছে? ইতালি। থিম কি ছিল? পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি। আর ভারতের হয়ে পার্টিসিপেট করেছিল ইউনিয়ন মিনিস্টার মুকেশ মান্দাভিয়া। নেক্সট কোশ্চেন কি বলেছে যে এ নিউ গ্রিন ভিসা has been launched by which country in order to allow foreigners to work in the country without being sponsored by the employer? তোমাদের বলতে হবে রিসেন্ট কোন কান্ট্রি গ্রিন ভিসা লঞ্চ করেছে নতুন করে, ঠিক আছে, ফরেনারদের জন্য। তো অ্যান্সারটি হবে ইউনাইটেড আরব আমিরেট। নেক্সট কি বলেছে দেখো, হুইচ ইউনিভার্সিটি হ্যাজ টপ ইন দ্য লিস্ট অফ টাইমস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022? তো 2022 সালে যে র্যাঙ্কিং হয়েছে সেটিতে বলছে যে টপে কে আছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং হিসেবে। অ্যান্সারটা হবে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। নেক্সট কি বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান ফার্স্ট স্যাটেলাইট অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল ট্র্যাকিং শিপ? তোমাদের বলতে হবে যে ভারতের প্রথম স্যাটেলাইট এবং ব্যালিস্টিক মিসাইল ট্র্যাকিং শিপ তার নাম কি? অ্যান্সারটা হবে ধ্রুব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নামটা মনে রাখবে, ধ্রুব। নেক্সট কি বলেছে দেখো, হুইচ অর্গানাইজেশন হ্যাজ ডেভেলপ দ্য D4S সিস্টেম ফর ইন্ডিয়ান ডিফেন্স? তোমাদের বলতে হবে যে D4S সিস্টেম, ঠিক আছে, এটা কে, মানে কোন সংস্থা এটাকে ডেভেলপ করেছে? উত্তরটা হবে ডিআরডিও। উত্তরটা কি হবে? ডিআরডিও। তো বেসিক্যালি এটা হলো মানে D4S সিস্টেমটা হচ্ছে ড্রোন ডিটেক্ট করতে পারবে। এনিমি কান্ট্রি যদি আমাদেরকে অ্যাটাক করে ড্রোনের মাধ্যমে, তাহলে এই সিস্টেমটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে D4S। ঠিক আছে,
এবং এটিকে ডেভেলপ করেছে ডিআরডিও এবং এটিকে ম্যানুফ্যাকচারিং করবে হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড। আরেকটি ইকোনমি রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল পেমেন্ট ইন্টারেক্টিভ জিওস্পেশিয়াল প্ল্যাটফর্ম নেমড প্লাস? কোন কোম্পানি পালস নামে ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট ইন্টারেক্টিভ জিওস্পেশিয়াল প্ল্যাটফর্ম চালু করেছে? উত্তরটা হবে ফোনপে। উত্তরটা কি হবে? ফোনপে। ঠিক আছে, ফোনপে হচ্ছে পালস নামে ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট ইন্টারেক্টিভ জিওস্পেশিয়াল প্ল্যাটফর্ম চালু করেছে। নেক্সট কি বলেছে, হুইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য ব্রাইট স্টার জয়েন্ট মিলিটারি ড্রিল? খুব ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড, যে ব্রাইট স্টার জয়েন্ট মিলিটারি ড্রিল এটা কে হোস্ট করছে? অ্যান্সারটা হবে ইজিপ্ট। অ্যান্সারটা কি হবে? ইজিপ্ট। এটা হচ্ছে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্যসাগরে এই ড্রিলটা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি এটি কবে পালিত করা হয়, মানে কোন ডেটটা? অ্যান্সারটা হবে 5th সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর আর্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের জন্য টিচার্স ডে আমরা পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডে সেলিব্রেশন করার জন্য, তাই না? তো এর সাথে আমাদের মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটিও কিন্তু 5th সেপ্টেম্বর। এটি ফার্স্ট সেলিব্রেট করা হয়েছিল 2013 সালে। নেক্সট কি বলেছে দেখো, এশিয়ান ইউথ বক্সিং চ্যাম্পিয়নশিপ হ্যাজ টেকেন প্লেস অ্যাট হুইচ প্লেস? তোমাদের বলতে হবে এশিয়ান ইউথ বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? অ্যান্সারটা হবে আবুধাবি। অ্যান্সারটা হবে আবুধাবি। ঠিক আছে, নেক্সট কি কোশ্চেন বলেছে দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এশিয়ান স্কোয়াশ ফেডারেশন ফ্রম ইন্ডিয়া? তোমাদের বলতে হবে এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কাকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছে? উত্তরটা হবে সাইরাস পঞ্চা। তিনি বর্তমানে দ্য স্কোয়াশ র্যাকেট ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল। ঠিক আছে, সাইরাস পঞ্চা নামটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, সাইরাস পঞ্চা। তো আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।